দিতে পারবো না। একটু লক্ষ্য করেন আমরা সময় কোন দিকে অতিবাহিত করতে আছে। আপনার ঈমান কাকে বলে? আপনারা যখন শুনলো না গায়ে আপনার ফোঁসা পড়ে গেছে, নারী দেহ সমস্ত জায়গায় ফোঁসা যেমনি পড়ে যাওয়া, যখন কোন দিক দিয়ে হলো না ফিরআউন বলল যাও রে যাও, একটা তক্তা নিয়ে আসো আর তক্তার উপরে পেরেকগুলোকে তুমি বিছিয়ে দাও, আর এই পেরেকের উপরে বড় বড় কাঁটার উপরে আমার বিবি আসিয়াকে এই কাঁটার উপরে শুইয়ে দাও আর উপর থেকে কাঁটা মারতে থাকো। প্রত্যেকটা অঙ্গে যেন আসিয়ার কাঁটা চলে যায় আর কাঁটা দিয়ে যেন আসিয়ার প্রাণ নাশ হয়ে যায়। আজ যেন মহতারাম বাজে ভাইরা, আমার মা বোনেরা, আপনার আসিয়াকে আপনার কাঁটার উপরে শুইয়ে দেওয়া হলো। যেমনি কাঁটার উপরে শুইয়ে দেওয়া, আমার আল্লাহ পাক বলে জিবরিল যাও না যাও, তুমি পর্দা সরিয়ে দাও। আসিয়া আমাকে কতটা মহব্বত করেছে, আসিয়া মুসা পয়গম্বরকে কতটা মহব্বত করেছে, বালুর উপরে ফেলেছে তাও আল্লাহকে ভুলে নাই, মুসা পয়গম্বরকে ভুলে নাই, মুসা নবীকে ভুলে নাই। যাও রে যাও, আমি আল্লাহ আসিয়ার মহব্বতে, আসিয়ার ভালোবাসায় আমি দুনিয়াতে হায়াত থাকা অবস্থায় আমি আসিয়াকে আমার জান্নাত দেখাতে চাই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই আব্বাজি ভাইরা, আসিয়াতে এই দুনিয়ার বুকে আসিয়া আল্লাহর জান্নাত দেখতে দেখতে দুনিয়া থেকে আপনার বিদায় নিয়েছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু আসিয়া নয় আব্বাজি ভাইরা, আল্লাহ পাক আরেকটা মহিলাকে দুনিয়ার মধ্যে আল্লাহ জান্নাত দেখাইছেন, যার নাম হলো আপনার সুমাইয়া। আব্বাজি ভাইরা, মেয়েরাই প্রথম ইসলামের জন্য আওয়াজ তুলেছে, মেয়েরাই প্রথম ইসলামের জন্য শহীদ হয়েছে। ইসলামের ইতিহাসে পাওয়া যায় সর্বপ্রথম যিনি শহীদ হয়েছে তার নাম হলো আপনার সুমাইয়া। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান অত সহজ নয়। সুমাইয়া যখন নবীর কালমা পড়লো মুসলমান হয়ে গেল আবু জাহেল। সুমাইয়া কি ব্যাপার, তুমি বলে কালমা পড়েছো? হ্যাঁ, তো কালমা ছেড়ে দাও, জীবন থাকতে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুমাইয়া আব্বাজি ভাইরা কিতাবের মধ্যে লিখতে আছে, সুমাইয়া যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো, নবীর প্রতি আপনার কালমা পড়লো, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলো, আপনার রাজহজ সমস্ত মেনে নিল, আপনার আবু জাহেল করলো কি আপনার ফুটান্ত আপনার তেল আরম্ভ করলো। এই তেলের উপরে সুমাইয়ার বড় ছেলেকে তেলের মধ্যে ছেড়ে দিল। আরে সুমাইয়া, তুমি একবার বলো মুহাম্মদের কালমাকে ত্যাগ করে দিলাম, মুহাম্মদকে নবী বলে মানব না, আল্লাহকে আল্লাহ বলে মানব না, তাহলে পরে তোমার ছেলেকে আমরা এই তেলের মধ্যে আমরা ফেলব না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার মা খালারা, আব্বাজিরা, আমার আল্লাহর দিকে একটু এগিয়ে আসুন, একটু আল্লাহ আল্লাহ করুন, নামাজের টাইমে নামাজ পড়ুন, কোরআন একটু তেলাওয়াত করুন। কেন না, কখন কোরআন নাশ হয়ে যাবে, কখন আপনার দুনিয়া থেকে চলে যাবেন, আপনার কবর কেউ সাহায্য করে থাকবে না, হাসরে কেউ সাহায্য করে থাকবে না। আসিয়া সেই দিন সুমাইয়া বলেছিল, ওরে আবু জাহেল, আমার ছেলেকে তোমরা মারতে পারো, আমার ছেলেকে শহীদ করতে পারো, এতে আমার আলহামদুলিল্লাহ পড়তে পারে। কেন না, আমার পয়গম্বর বলেছে, আমার নবী বলেছে, যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দেয়, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, যারা আল্লাহর রাস্তায় প্রাণ নাশ করে দেয়, তারা কোনোদিন মরে না, তারা হলো জিন্দা। অতএব ভয় দিয়ে কাজ। আবু জাহেল বলল কি, গরম তেলের উপরে বড় ছেলেকে আপনার ছেড়ে দেওয়া হলো, গরম তেলের মধ্যে বড় ছেলে দুনিয়া ছেড়ে চলে গেল। মায়ের সম্মুখে কোন বাচ্চার যদি ইন্তেকাল হয়ে যায়, এর চাইতে কষ্ট আর কি হতে পারে? আব্বা দুনিয়ার সমস্ত জিনিস সহ্য করতে পারে, কিন্তু আব্বা যে কোন মা কোন জননী ছেলে মেয়ের কষ্ট সহ্য করতে পারে না। আব্বা যে ভাইরা, সেই মাকে আমরা ভুলে যাই, সেই মাকে আমরা স্মরণ করি না। এইবারে আবু জাহেল বলল
সুমাইয়া রে, যতক্ষণ পর্যন্ত নবীর কলমা তুমি না ছাড়বে, নবীর কলমা না ত্যাগ করবে, আল্লাহকে আল্লাহ যতক্ষণ না ত্যাগ করবে রে, তোমার দ্বিতীয় সন্তান তাকে আওরাত তেলের মধ্যে ফেলে দেব। আব্বা যে ভাইরা, আমার মা বোনেরা, গভীর মনোযোগ। এইবারে বাবাজি, আপনার তেলের মধ্যে যেমনি ছাড়া এক এক করে সেই ছেলেটা শহীদ হয়ে গেল। আলহামদুলিল্লাহ পাঠ করলেন। এই আবু জাহেল, শুনো রে শুন, আমার বড় ছেলে শহীদ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ পাঠ করলাম, আমার বড় ছেলে শহীদ হয়ে গেছে, জান্নাতে হয়ে গেছে। আমার মেজো ছেলেকে তুই শহীদ করে দিলি, আমার মেজো ছেলে হয়েছে জান্নাতি। সুমাইয়াকে বলতেন, সুমাইয়া এখনো তোমার টাইম আছে, সময় আছে। এখনো যদি তুমি ইসলাম ছেড়ে দাও, নবীর কালমাকে ছেড়ে দাও, নবীর কালমাকে পরিত্যাগ করে দাও, আমি আবু জাহেল বললাম তোমার প্রাণ ভিক্ষা দিয়ে দেব। তোমার আমি শহীদ করব না, তোমাকে আমি প্রাণ নাশ করব না, তোমাকে আমি জিন্দা ছেড়ে দেব। আবু জাহেলকে বলল, আবু জাহেল তুমি শোনো রে শোনো, আমার বড় ছেলেকে শহীদ করে দিয়েছো, আমার মেজ ছেলেকে শহীদ করে দিয়েছো, আমার ছোট ছেলেকে শহীদ করে দিয়েছো। এই আবু জাহেল, জীবন থাকা অবস্থায় আমি সুমাইয়া, আমি নবীর কলমা ছাড়ব না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়াগামদের দয়ার নবী, ওয়াগামদের মায়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় সারা রইতে পারি না। ওয়াগামদের দয়ার নবী, ওয়াগামদের মায়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় সারা রইতে পারি না। তোমার নূরের নূরেতে আজা, তোমার নূরের নূরেতে আজা, তোমার নূরের নূরেতে আজা, ভুবন হলো উজালা, তোমায় সারা রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তোমার পাগল দিওয়ানা, এ দেশে আর ভালো লাগে না। জোরে বলেন, আমরা তোমার আশিক দিওয়ানা, মন যেতে চায় সোনার মদিনা। ভগবানের মায়ার নবী, ভগবানের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় সারা রইতে পারি না। নবী তুমি যদি না আসিতে, কে জানি তো আল্লাহ বলে, আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার পরিচয়, তোমায় সারা রইতে পারি না। সুবহানাল্লাহ। ওয়াগামদের মায়ার নবী, ওয়াগামদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় সারা রইতে পারি না। নবী তোমার নামে জপি মালা, ভগবানের কামলিওয়ালা, রোজা হাসরের কঠিন দিনে, রোজা হাসরের কঠিন দিনে, তুমি মোদের সাহারা, তোমায় সারা রইতে পারি না। আব্বা যে ভাইরা, আমার মা বোনেরা, আবু জাহেল বললে, সুমাইয়া রে এখনো তোমার টাইম আছে, সময় আছে। সুমাইয়া, যদি তুমি নবীর কলমা ছেড়ে দাও, আল্লাহকে আল্লাহ যদি না মানো, মুহাম্মদকে নবী যদি না মানো, আমি আবু জাহেল বললাম তোমার প্রাণ ভিক্ষা দিয়ে দেব। সুমাইয়া বলল, আবু জাহেল শোনো, এই জীবন থাকতে আমি নবীর কলমা ছাড়ব না। একটু জোরে বলে,
আজকে আমরা বসে বসে দিন পার করি, ঠিক কিনা? আব্বাজি ভাইরা, সুমাইয়া নবীকে কতটা মহব্বত করেছে, নবীকে কতটা ভালোবেসেছে। আব্বাজি ভাইরা, যারা নবীর সঙ্গে মহব্বত রেখেছে, যারা নবীর সঙ্গে প্রেম করেছে, তারাই হলো আসল প্রকৃত মুমিন। আব্বাজি ভাইরা, আমার আল্লাহ পাক বলতে আছে, যারা নবী পাককে মহব্বত করলো, ভালোবাসলো, আমি আল্লাহ তার গুনাহ দেখব না। নবীর মহব্বতে, নবীর ভালোবাসায় সমস্ত গুনাহকে মিটিয়ে দিয়ে আমি আমার জান্নাত আতা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুমাইয়াকে করলো কি? আপনার দুই হাতে আপনার দড়ি বাঁধা হলো, দুই হাতে দড়ি বাঁধা হলো। এইদিকে 20টা উট, কোন রাতে লিখতে আছে, এইদিকে আপনার 20টা ঘোড়া, আর এইদিকে 20টা ঘোড়া। দুই হাতে আপনার হাত দড়ি দিয়ে বাঁধা, দুই পায়ে আপনার দড়ি দিয়ে বাঁধা। আবু জাহেল বলল, যারা নবীকে স্বীকার করবে, নবীকে নবী বলে মেনে নিবে, তাদের বিচার এটাই হবে। দুনিয়াকে দেখাতে চাই, মক্কার লোককে দেখাতে চাই। আল্লাহ বলে, জিবরিল যাও রে, যাও সুমাইয়াকে শুভ সংবাদ দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সুমাইয়া নবীর প্রেমে পাগল করা হয়ে নবীর মুহাব্বতে জীবনকে তুচ্ছ করে দিয়েছে। নবীর কালেমা ছাড়ে নাই, নবীর কালেমা ত্যাগ করে নাই। আমাকে আল্লাহ আল্লাহ বলে ডেকে যায়। আমি আল্লাহ সুমাইয়াকে আমি জগতের মধ্যে আমি জান্নাত দেখাতে চাই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাই প্রথমেই বলেছিলাম, কয়েকজন ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাত দেখাইছেন, তারপর ইন্তিকাল। আব্বাজি ভাইরা, আমার মা বোনেরা, গভীর মনোযোগ। সুমাইয়াকে আপনার হাতে দড়ি, পায়ে দড়ি, দুই দিকের 20টা 40টা ঘোড়াকে আপনার এই দিকে টানতে আরম্ভ করলো। নারী দেহ ফড়ফড় করে ফেরেছে। ও সুমাইয়া আল্লাহর জান্নাত চলে গেলেন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলিহি মা। আচ্ছা জানা মুহতারাম, প্রায় 2 ঘন্টা পার হয়ে গেছে। কথা বুঝলে আমি এত বক্তৃতা আমি করি না। কালকে আমারও প্রোগ্রাম আছে, একটা বড় হুজুরকে নিয়েছে, কারণ আপনারাই বলেছেন ঈশা পর্যন্ত। দেখেন, কথা ঠিক রাখতে হবে, ঠিক কি না? কারণ প্রায় 2 ঘন্টার উপর হয়ে গেছে। দ্বিতীয় কথা হলো, আমাকে আবার পুনরায় কালকে নবাবের শহর মানে লালবাগ, পোপার লালবাগ একেবারে হাজারদের পাশে কালকে আমার প্রোগ্রাম আছে। আজিজরা মুহতারাম, তো বিরাদার, যেটা বুঝাতে চাচ্ছি আমি, শুধু দুনিয়া দুনিয়া করলে হবে না, দুনিয়ার পরও যে আরেকটা দুনিয়া আছে, তার জন্য এটা জোরে বলেন ভাবতে হবে কি না? তো সুমাইয়া নিজের জীবনকে জীবন মনে করে নেই। আল্লাহ তুমি জীবন দিয়েছো, আল্লাহ তোমার পথে আমি শহীদ হয়ে গেলাম। তাই ইসলামের সর্বপ্রথম যিনি শহীদ, তার নাম হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমি এই আওয়াজের দিকে আসি, তো আমি কোন কারণে চলে আসলো ছিলাম আর হযরতে মুসা নবীর নাকি। তো আসিয়াকে আল্লাহ পাক দুনিয়ায় ইন্তিকালের পূর্বে জান্নাত দেখিয়ে, ও আসিয়াকে যখন আপনার নারু দেহকে ব্রেকের উপরে শোয়ানো হয়ে গেল, উপরে ব্রেক, সাইডে ব্রেক, এই দিকে ব্রেক, নিচে ব্রেক, সব দিকে ব্রেক যখন কাটিয়ে যখন আপনার হাত দুটিতে ফিরতে আরম্ভ করেছে, আল্লাহ পাক বলে, জিবরিল আমার আসিয়াকে আমার জান্নাতটা দেখিয়ে দাও। ও আমার আসিয়া যেন জান্নাত দেখতে দেখতে দুনিয়া থেকে শহীদ হয়ে যায়। আমি রব্বে কায়নাত, আমি আসিয়াকে জান্নাত দেখাতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই আসিয়াকে ফিরাউন করলো কি? এইভাবে দুনিয়া থেকে বিতাড়িত করে দিল, শহীদ করে দিল। আসিয়া খোদার জান্নাত পৌঁছে গেল। বিরাদার আজিজানা মুহতারাম, তো যেটা বলছিলাম যে ফিরাউন করলো কি এবার, যে আসিয়া হাজার নাকি
80,000 ছিল জাদুকর, ভুলে গেলে চলবে না। ক হাজার ছিল? 80,000। তো 80,000 জাদুকর তারা মুসা নবীর কাছে কলমা পড়ে তখনকার যুগে মুসলমান হলে আল্লাহর প্রতি ঈমান নিয়েছিল। তারা কি করলো? কলু সুজ্জাদান ফাউলকিয়া শাহরাতান সুজ্জাদান কলু আমানা রাব্বি হারুন মুসা। আমরা হারুন ও মুসা রবের প্রতি ঈমান নিয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এইদিকে ফেরাউন আব্বাজি ভাইরা মুসা পয়গম্বর এবং 80,000 জাদুকরকে তারা এবং বনি ইসরাইলকে তারা আরম্ভ করলো। ফেরাউনকে এই জায়গায় আমরা রাখবো না। ফেরাউন বলে মুসা পয়গম্বরকে রাখবো না, চলো চলো মুসা পয়গম্বরকে আমরা দুনিয়া থেকে প্রাণনাশ করে দেই। মুসা পয়গম্বরকে আমরা দুনিয়ায় রাখবো না, বনি ইসরাইলকে দুনিয়ায় রাখবো না। মুসা পয়গম্বর আপনার চলতে আরম্ভ করলো। মুসা পয়গম্বর চলে যায়। ফেরাউন আপনার পেছন ধাওয়া